দীপ্ত হইল সুপ্রভাত তরুণারুণ রাগে, পূর্ব গগন ভাগে শুভ্র শুভ মুহূর্ত আজি সার্থক করো রে, অমৃতে ভরো রে, অমিত পূর্ণ ভাগী কে জাগে, কে জাগে। পূর্ব গগন ভাগে। কে আছো? ভিক্ষা চাই, ভগবান বুদ্ধের নামে ভিক্ষা আমার। আমার প্রণাম গ্রহণ করুন। কল্যাণম। বৎসে, তুমি কে? আমি এই রাজবাড়ির লোটে। এই পুরীতে আজ একা কেবল তুমিই জেগে? রাজকন্যারা সকলেই ঘুমিয়ে আছেন। ভগবান বুদ্ধের নামে ভিক্ষা চাই। প্রভু, অনুমতি করুন, রাজকন্যাদের ডেকে আনি। আজ তোমারই কাছে ভিক্ষা জানাতে এসেছি। আমি যে অভাগী, কি দেব, অনুমতি করুন। তোমার যা শ্রেষ্ঠ দান। আমার মধ্যে শ্রেষ্ঠ কি সে তো আমি জানি না। না, ভগবান তোমাকে দয়া করেছেন, তিনি জানেন। প্রভু, তাহলে তিনি স্বয়ং তুলে নিন যা আছে আমার। তাই নেবেন তোমার পূজার ফুল। ঋতুরাজ বসন্ত যেমন করে পুষ্পবনের আত্মদানকে আপনিই জাগিয়ে তোলেন, তোমার সেই দিন এসেছে, আমি তোমাকে জানিয়ে গেলুম। তুমি ভাগ্যবতী। আমি অপেক্ষা করে থাকবো। মহারাজ বিম্বিসার আজ আমাকে স্মরণ করেছেন। হ্যাঁ, আজ তার অশোক চৈত্রী পূজা আয়োজনের দিন, সেই জন্যই বুঝি। আজ বসন্ত পূর্ণিমা। পূজা? কার পূজা? আজ ভগবান বুদ্ধের জন্মোৎসব, তাঁর উদ্দেশ্যে পূজা। আর্যপুত্রকে হলো গিয়ে আমার সব পূজা নিঃশেষে চুকিয়ে দিয়েছি। কেউ বা ফুল দেয়, দীপ দেয়, আমি আমার সংসার শূন্য করে দিয়েছি। কি বলছো মহারানী? আমার একমাত্র ছেলে চিত্র, রাজপুত্র আমার, তাকে ভুলিয়ে নিয়ে গেল ভিক্ষু করে। তবু বলে পূজা দাও। লতার মূল কেটে দিলে তবু চাই ফুলের মঞ্জুরি। যাকে দিয়েছো তাকে হারাওনি। কোলে যাকে পেয়েছিলে আজ বিশ্বে তাকেই পেয়েছো। মল্লিকা দেবী, কুমার অজাত শত্রুর সংবাদ পেলে? পেয়েছি। দেবদত্তকে আনতে গেছি। এ রাজ্যে ত্রিরত্নর পূজার কিছুই বাকি থাকবে না। ভীরু, রাজার সাহস নেই রাজত্ব করতে। বুদ্ধ ধর্মের কত যে শক্তি তার প্রমাণ তো আমার উপর দিয়ে হয়ে গেছে। তবু ওই অপদার্থ দেবদত্তের আড়ালে না দাঁড়িয়ে এই মিথ্যাকে উপেক্ষা করতে ভরসা হলো না। মহারানী, যাদের অনেক আছে তাদেরই অনেক আশঙ্কা। উনি রাজ্যেশ্বর, তাই ভয়ে ভয়ে সকল শক্তির সঙ্গে সন্ধির চেষ্টা। নিশীথে কে কই গেল নিয়ে কে জানি, কে জানি। নিশীথে সে কি ঘুমে, সে কি জাগরণে, কি জানি, কি জানি। নিশীথে। তুমি শ্রীমতী? হ্যাঁ গো, কেন বলো তো? প্রতিহারি পাঠিয়ে দিলে তোমার কাছে গান শিখতে। প্রাসাদে তোমাকে তো পূর্বে কখনো দেখিনি। নতুন এসেছি গ্রাম থেকে। আমার নাম মালতী। কেন এলে বাছা? সেখানে কি দিন কাটছিল না? ছিলে পূজার ফুল, দেবতা ছিলেন খুশি। হবে ভোগের মালা, উপদেবতা হাসবে। ব্যর্থ হবে তোমার বসন্ত। গান শিখতে এসেছ, এইটুকু তোমার আশা?
সত্যি বলবো, তার চেয়ে অনেক বড় আশা, বলতে সংকোচ হয়। ও বুঝেছি, রাজরানী হবার দুরাশা। পূর্বজন্মে যদি অনেক দুষ্কৃতি করে থাকো তো হতেও পারো। বনের পাখি সোনার খাঁচা দেখে লোভ করে, যখন তার ডানায় চাপে দুষ্টু বুদ্ধি। যাও যাও, ফিরে যাও, এখনো সময় আছে। তুমি কি বলছো দিদি? ভালো বুঝতে পারছি না। মাধুর কেন ভূষণ বেশি তোরে ভুলাই হায় অভাগী। মরণ কেন মোহন হেসে তোরে দোলায় হায় অভাগী। তুমি আমাকে কিছুই বোঝোনি, তবে স্পষ্ট করে বলি, শুনেছি একদিন ভগবান বুদ্ধ বসেছিলেন এই আরামবনে অশোকতলায়। মহারাজ বিম্বিসার সেখানেই নাকি বেদি করে দিয়েছেন। হ্যাঁ সত্য। রাজবাড়ির মেয়েরা সন্ধ্যাবেলা সেখানে পূজা দেন। আমার যদি সেই অধিকার না থাকে, আমি সেখানে ধুলা ছাড় দেব, এই আশা করে এখানে গায়িকার দলে ভর্তি হয়েছি। এসো এসো গো, ভালো হলো। রাজকন্যাদের হাতে পূজার দ্বীপে ধোঁয়া দেয় বেশি, আলো দেয় কম। তোমার নির্মল হাত দুখানির অপেক্ষা ছিল। ভগবতী নমস্কার। শ্রীমতী, কি আদেশ? আজ বসন্ত পূর্ণিমায় ভগবান বোধিসত্ত্বের জন্মোৎসব। অশোক বনে তাঁর আসনে পূজা নিবেদনের ভার শ্রীমতীর উপর। বোধহয় ভুল শুনলেন। কোন শ্রীমতীর কথা বলছেন? এই শ্রীমতী। রাজবাড়ির এই নটি? হ্যাঁ, এই নটি। স্থবিরদের কাছে উপদেশ নিয়েছেন? তাঁদেরই এই আদেশ। কে তারা? নাম শুনি। একজন তো উপালি। উপালি তো নাকি? সুনন্দও বলেছেন। তিনি গোয়ালার ছেলে। সুনীতেরও এই আদেশ। তিনি নাকি জাতিতে কুকুশ। রাজকুমারী, এরা জাতিতে সকলেই এক। এদের আভিজাত্যের সংবাদ তুমি জানো না। নিশ্চয়ই জানি নে। বোধহয় এই নটি জানে। বোধহয় এর সঙ্গে জাতিতে বিশেষ প্রভেদ তিনি। নইলে এত মমতা কেন? সে কথা সত্য। রাজপিতা বিম্বিসার রাজগৃহ নগরীর নির্জন বাস থেকে স্বয়ং আজ এসে ব্রত পালন করবেন। তাকে সম্বর্ধনা করে আনিবে। বনের প্রবেশ পথে পূজা সমাপ্ত হলো। এবার চলো স্তূপমূলে। কিন্তু শ্রীমতী দিদি, ওই দেখো, এদিকের পথ বেড়া দিয়ে বন্ধ। বেড়া ডিঙিয়ে যেতে পারবো, চলো। বোধ হচ্ছে রাজার নিষেধ। কিন্তু প্রভুর আদেশ আছে, বাঁধন চিরার সাধন হবে, বাঁধন চিরার ছেড়ে যাব তীর। মা ভই মা ভই মা ভই মা ভই রবে, সাধন হবে, বাঁধন চিরার সাধন হবে, বাঁধন চিরার। ফেরো তোমরা এখান থেকে। আমরা প্রভুর পূজায় চলেছি। পূজা বন্ধ। আজ প্রভুর জন্মোৎসব। পূজা বন্ধ। এও কি সম্ভব? পূজা বন্ধ। আমি আর কিছু জানি না। দাও তোমাদের অর্ঘ। এ কি পরীক্ষা আমার? অপরাধ কি ঘটেছে কিছু? মধ্যে খালি তো দোষ বুদ্ধ ক্ষমতু তং মম।
হঠাৎ এক মুহূর্তে আজ এমন দুর্দিন ঘনিয়ে এলো কেন? আমি ভয় করিনি, জানি প্রথম থেকেই কেউ মন্দিরে দ্বার খোলা পায় না, ক্রমে যায় আগুল খুলে। প্রভু আহ্বান করেছেন আমাকে, বাধা যাবে কেটে। রাজার বাধাও সরাতে পারবে? সেখানে রাজার রাজদণ্ড পৌঁছই না। কি বলছিলে শুনেছি, তুমি রাজার বাধা মানো না? এত বড় তোমার সাহস! পূজাতে রাজার বাধা নেই। নেই রাজার বাধা? সত্যি না? যেও তুমি পূজা করতে, আমি দেখবো দুই চোখের আশা দিয়ে তোমার দিন এবার হয়ে এসেছে। অহংকার ঘুচবে। তা বুঝবে, কিছুই বাকি থাকবে না, কিছুই না। শোনো শোনো শ্রীমতী, তোমরা এখান থেকে চলে যাও। কেন নিষ্ঠুর হচ্ছ তোমরা? আর আমাদের যেতে বলো না। আমরা দুটি মেয়ে এই উদ্যানের কাছে মাটির পরে বসে থাকি না, তাতে তোমাদের কি ক্ষতি হবে? ভগবান বুদ্ধ যে উদ্যানে একদিন প্রবেশ করেছিলেন, তার শেষ প্রান্তেও তাঁর পদধূলা আছে। আমরা মন্ত্রও বলবো না, অর্ঘ্যও দেব না। কেন বলবে না মন্ত্র? বলো বলো, শুনতেও পাবো না। এত কি পাপ করেছে? অন্য রক্ষিণীরা দূরে আছে, এই বেলা আজ পুণ্য দিনে শ্রীমতী তোমার মধুর কণ্ঠ থেকে প্রভুর স্তব শুনিনি। নমো নমো বুদ্ধ দিবাকরায়, নমো নমো গৌতম চন্দ্রিমায়। রক্ষিণী, তুমি আমার সঙ্গে বলো। আমার মুখে কি পুণ্যমন্ত্র বের হবে? ভক্তি আছে হৃদয়ে, যা বলবে পূর্ণ হবে। বলো, নমো নমো বুদ্ধ দিবাকরায়, নমো নমো বুদ্ধ দিবাকরায়, নমো নমো গৌতম চন্দ্রিমায়, নমো নমো গৌতম চন্দ্রিমায়। আমার বুকের বোঝা নেমে গেল শ্রীমতী। আজকের দিন আমার সার্থক হলো। এবার তুমি এখান থেকে পালাও, আমি তোমাকে পথ করে দিচ্ছি। কেন? মহারাজ অজাতশত্রু দেবদত্তের কাছে দীক্ষা নিয়েছেন। তিনি অসত্যলে প্রভুর আসন ভেঙে দিয়েছেন। রাজা প্রচার করেছেন, সেখানে যে কেউ আরতি করবে, তপ মন্ত্র পড়বে, তার প্রাণদণ্ড হবে। শ্রীমতী, তাহলে তুমি আর কি করবে এখানে? অপেক্ষা করে থাকবো, যতদিন বেঁচে আছি ততদিনই। পূর্ব হতে আজ তোমার কাছে ক্ষমা চাচ্ছি শ্রীমতী। কিসের ক্ষমা? হয়তো রাজার আদেশে তোমাকেও আঘাত করতে হবে, আমাকে ক্ষমা করো। আমার প্রভু, আমাকে সকল আঘাত ক্ষমা করবার বর দেও। বুদ্ধ ক্ষমতু। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি। একে কি পূজা বলে না? রক্ষিণী, তোমরা দেখছো মহারাজ কি দণ্ড বিধান করেছেন মনে নেই? বুদ্ধং শরণং গচ্ছামি। থাম থাম দুঃসাহসিকা, এখনো থাম। রাজার আদেশ পালন করো। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি। সর্বনাশ করিস নে শ্রীমতী, থাম থাম। যাসনি মরণের মুখে উন্মত্তা। আমি করজোড়ে মিনতি করছি, আমাদের উপর দয়া করে ক্ষান্ত হও। রাজার আদেশ পালন করো। বুদ্ধং শরণং গচ্ছামি।
शरणं गच्छामि धम्मं शरणं ক্ষমা করো, ক্ষমা করো। নটি, তোর এই ভিক্ষুরীর বস্ত্র আমাকে দিয়ে গেলি, এই আমার বুদ্ধং শরণং গচ্ছামি বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি शरणं गच्छामि